নমস্কার, কেমন আছেন সবাই? হেসেল ঘর 2 করে আপনাদের সবাইকে স্বাগত। তাড়াতাড়ি রান্না হয়ে যায় এইরকম একটা রেসিপি নিয়ে আজকে আমি এসেছি আপনাদের কাছে। সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখে নিন। এখানে আমি নিয়েছি ঝিঙে আর আলু। ঝিঙে আর আলুটাকে আমি এইরকমভাবে কেটে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। আর মশলার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা আর সর্ষে কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে নেব। বসিয়ে দিলাম কড়াই, দিয়ে দিলাম সর্ষের তেল, ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন। ফোড়নটা একটু নেড়ে নেব। ফোড়নের গন্ধ উঠে আসলেই দিয়ে দেবো কেটে রাখা আলু। ঝিঙেগুলো যেহেতু কচি, ঝিঙেগুলো আগে দেবো না, আগে আলুটাকে একটু ভেজে নেব, তারপরে ঝিঙেগুলো দেবো। আলু ভাজার জন্য দিয়ে দিলাম নুন আর হলুদ। এখন আলুগুলোকে ভেজে নিচ্ছি। এই রান্নাটা যেরকম সময় কম লাগে সেরকম খেতেও দুর্দান্ত হয়। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আলুগুলো ভাজা হলেই দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙেগুলো আমি এরমভাবে লম্বা লম্বা কেটেছি। কচি ঝিঙে তো বেশি ছোট করলে না গলে যাবে। ঝিঙে দেওয়ার পরে নুন হলুদ আমি কিছু দিইনি, আলুর উপরেই যেহেতু দিয়েছিলাম, শুধু দিলাম সামান্য চিনি। এখন ভালো করে ভেজে নেব। এই তরকারিতে জলের ব্যবহার হবে না বললেই চলবে, কারণ ঝিঙের থেকে তো জল বেরোই। আর ঝিঙের তরকারিতে বেশি ঝোল ঝোল হলে ভালো লাগে না, বিশেষ করে এইসব তরকারি। দিয়ে দিলাম সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা। এই যেরকম ঝোল দেখছেন, এর থেকেও শুকিয়ে যাবে তরকারিটা। দিয়ে দিলাম মশলা ধোয়া জল। এই যে জল ব্যবহার হচ্ছে, আর কিন্তু কোনো জল ব্যবহার আমি করব না। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই দেখুন, নাড়তে নাড়তে ঝোলটা পুরো শুকিয়ে গেছে। আমি শুকনো শুকনোই রান্না করব। এই তরকারিটা শুকনো শুকনোই ভালো লাগে, ঝোল হলে ভালো লাগবে না। তাই যতক্ষণ না একদম শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি ভালো করে নেড়ে নেব। এই যে দেখুন, খুব সুন্দর শুকিয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে। এই তরকারি দিয়ে গরম গরম ভাত যেমন ভালো লাগবে, রুটিও কিন্তু ভালো লাগবে। এবার আপনারা যেটা খেতে ভালোবাসেন সেটার সাথে এই তরকারিটা খেয়ে নেবেন। সর্ষে দিয়ে ঝিঙে আলুর ঝাল আমার রেডি। রান্নাটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।